আজকের ভিডিওটা খুবই স্পেশাল ওই সকল বাচ্চাদের জন্য যারা সারা বছর ইংলিশ ঠিক মতো পড়ো নাই, পড়লেও বারবার ভুলে যাও, শেষ মুহূর্তে এসে বুঝতে পারছো যে আসলে কয়েকটা পার্টিকুলার টপিক না পড়ে গেলে হচ্ছে না। তাদের জন্য একটা চিট কোড হইতে পারে, একটা শর্টকাট হইতে পারে। যদি আমি খুব একটা চিট কোডের ফ্যান না, বাট আমার লাস্ট মোমেন্টে এসে তোমাদেরকে সাহায্য করা আমার গুরু দায়িত্ব। এই জন্য আমি জিহাদকে নিয়ে আসছি। জিহাদ আমার ছোট ভাই। জিহাদ হচ্ছে যে আইবিএ ডিউতে এখন বর্তমানে পড়াশোনা করছে, এক্স ক্যাডেট। তো জিহাদের ইংলিশের প্রাউয়েস নিয়ে আমার মনে হয় না কারো কোনো কনফিউশন বা কোয়েশ্চেন থাকবে। এবং ইংলিশ জিহাদের কাছে যারা ইংলিশ পড়ছে তারা সবাই খুব ভালোই বলে ওকে। সো আশা করি ভালো পড়ে। আচ্ছা যাই হোক, সো জিহাদ এখন তোমাদেরকে বা তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে যা যা ইম্পর্টেন্ট হচ্ছে যে রাইটিং এর সাজেশন দরকার, সেগুলো সব হচ্ছে আলাদাভাবে করে আইডেন্টিফাই করে ফেলেছে। তোমাকে জাস্ট আমি একটা স্লাইড দেখে তাহলে ভালোভাবে বুঝতে পারবা। মোস্ট প্রবাবলি এই যে দেখো, ও রাইটিং ডায়ালগের মধ্যে কি কি আসবে এগুলো সবকিছু অলরেডি আলাদা করে ফেলেছে। এই ভিডিওতে সুন্দর মতো ডিটেইলেও তোমাদেরকে প্রত্যেকটা সাজেশন দিবে, দেওয়ার পাশাপাশি তোমাদেরকে বলেও দিবে যে আসলে লেখার সময় তুমি কোন কোন জিনিসগুলো মাথায় রাখবা। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, 10 থেকে 15 মিনিট 16 মিনিট, আমি জানি না কতক্ষণ হবে, বাট তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। খুবই উপকারী একটা ভিডিও হবে। ইনফ্যাক্ট যদি কেউ এসএসসি 27-28 হয়ে থাকো, তারাও ভিডিওটা থেকে ইনফরমেশনগুলো একটু টুকে রাখো, কারণ তোমাদেরও সামনে যখন পরীক্ষা আসবে, প্রি টেস্ট আসবে, টেস্ট আসবে, এই সাজেশনগুলো থেকে কিন্তু কমন পড়বে। সো জিহাদের সাথে তুমি হচ্ছে এই বাকি ভিডিওটুকু ফুললি দেখে ফেলো এবং জিহাদ ভাইয়ের কথা ঠিক মতো মানে পই পই করে হচ্ছে যে পালন করার চেষ্টা করো, তাহলে একদিন তুমিও জিহাদ ভাইয়ের মতো আইবিডিউতে চলে যাবে। ঠিক আছে? ওকে, সো ইনফর্মাল লেটারে যেই 7টা টপিক আমরা সাজেশন হিসেবে দিচ্ছি সেটা হচ্ছে এটা, স্ক্রিনে দেখতেই পাচ্ছ, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, সো লেটার আমরা নর্মালি দুই রকম ভাবে জানি, একটা হচ্ছে ফর্মাল লেটার যাকে আমরা অ্যাপ্লিকেশনে বলি, আর একটা হচ্ছে ইনফর্মাল লেটার। সো ইনফর্মাল লেটার মেইনলি আমাদের যারা অ্যাকোয়েন্টেন্স তাদের সাথে আদান প্রদান করি। সো বেসিক্যালি বাবা মা, ছোট বোন, ছোট ভাই, ফ্রেন্ডস, হ্যাঁ এরকম। সো টপিকগুলো দেখলেই বুঝতে পারবা, যেমন যে প্রগ্রেস অফ স্টাডিজ, হ্যাঁ আমরা হচ্ছে ছোট ভাই বা ছোট বোনদের এবি একটা এরকম লেটার আসে যে প্রগ্রেস অফ স্টাডিজ জানাও, হ্যাঁ সেরকম আর কি প্রিপারেশন নিব। এই প্রিপারেশন নিলে মোটামুটি ডান। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে ভাই কত বড় লিখবো, হ্যাঁ আচ্ছা, সো তোমার যেহেতু 10 মার্ক, সো 10 মার্ক ওয়াইজ লিখবা, হ্যাঁ 2 পেজ লিখলে এনাফ, 2.5 পেজ 3 পেজও লিখতে পারো। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা কিন্তু স্ট্যাম্পটা দিব, হ্যাঁ লাস্টে যেই ডাক টিকেট বাংলায় বলে আমরা যে স্ট্যাম্প ফ্রম টু, হ্যাঁ এটা কিন্তু প্রপারলি দিব। আর আরেকটা জিনিস হচ্ছে ইদার ইউ ফলো ব্রিটিশ অর আমেরিকান। যদি ধরো এই যে ডেটগুলো যেটা আমরা লিখি বা লাস্টে যে ইয়ার্স এভার যেটাই লিখি, ইদার আমরা ডানে লিখলে সব ডানে, আর বামে লিখলে সব বামে, ঠিক আছে তোমার ইচ্ছা। তো তুমি একটা ধরো এখানে ডেট দিলা, আবার ইয়ার্স এভারটা হচ্ছে এদিকে দিলা, এটা হবে না, বুঝছো? সো দুইটাই হচ্ছে ইদার বামে দিতে হবে, দুইটাই ধরো সব একেবারে বামে রাখলা, একেবারে ফুল লেটারটাই তোমার বামে থাকলো, অর এদিকে তো লেখা বামে থাকবেই, তুমি যেটা করতে পারো এই ডানে হচ্ছে তুমি ডেটটা মানে ফার্স্টে যে ইন্ট্রো ডেটটা দিচ্ছ এখানে, তারপর শেষ করলা, হ্যাঁ ইয়ার্স এভার বা এরকম কিছু একটা। সো এই দুইটা হচ্ছে এখানে লিখলা, তারপর হচ্ছে স্ট্যাম্প, ঠিক আছে? ইদার ওয়ে ইউ ক্যান ফলো। ওকে, সো এই জিনিসটা কিন্তু যেন আমরা মাথায় রাখি, তারপর আমরা এক্সামে বসবো। সো এই হচ্ছে আমাদের সাজেশন। বেস্ট অফ লাক টু ইউ গাইস। ওকে, সো প্যারাগ্রাফের যেই টপিকগুলো আমরা সাজেশন হিসেবে দিচ্ছি সেগুলো স্ক্রিনে দেখতেই পাচ্ছ। সো সবাই স্ক্রিনশট রেখে দিও, সেভ করে রেখো। ওকে, সো প্যারাগ্রাফের জন্য ফার্স্ট যে কোয়েশ্চেনটা সবাই বলে, হ্যাঁ যে ভাইয়া কতটুক লিখবো, এত মার্কের জন্য কত বড়, 2 পেজ 3 পেজ 4 পেজ, এখানে তো ওয়ার্ড অনেক সময় দিয়ে দেয়, হ্যাঁ 250 ওয়ার্ডস 200 ওয়ার্ডস 150 ওয়ার্ডস, কত বড় লিখবো? ওকে, সো আইডিয়াল হচ্ছে তুমি 2.5 পেজ থেকে 3 পেজ লেখো, এর কমও লিখতে পারো, 2 থেকে 2.5 পেজ বলতে পারো আইডিয়াল, এর বেশি লেখার কোনো দরকার নেই, বিকজ ওয়ার্ড লিমিট বা তোমার মার্কস ওয়াইজ এটাই হচ্ছে আইডিয়াল, ঠিক আছে? ওকে, সেকেন্ডলি আমরা ট্রাই করবো প্যারাগ্রাফগুলোতে টপিক সেন্টেন্স দেওয়ার। টপিক সেন্টেন্স কি মানে অলরেডি তোমরা মোটামুটি জানো, মানে যেই টপিকটা দিচ্ছে ওই টপিকটা সম্পর্কে লিখবো, হ্যাঁ ইন্ট্রোডিউস করায় তারপর আমরা আগাবো। অ্যান্ড ধরো ফর এক্সাম্পল আমাকে বলতেছে যে ডিফরেস্টেশন, ওকে, সো ধরো ডিফরেস্টেশন হচ্ছে আমার একটা টপিক, যে কোনো একটা বোর্ডে চলে আসলো, ঠিক আছে? ওকে, সো ডিফরেস্টেশন নিয়ে আমরা কিভাবে আগাতে পারি? ফার্স্টে আমরা ডিফরেস্টেশনটাকে ইন্ট্রোডিউস করাবো, হ্যাঁ আমরা একটু মেটাফরিক্যাল ভাবেও যেতে পারি, আমরা ডিরেক্টলিও যেতে পারি। সো বই যখন পড়বা, যে কোনো বই দেখবা যে ডিরেক্টলি গেছে, ইটস ফাইন। টপিক সেন্টেন্সে ইন্ট্রোডিউস করাইলা, টপিক সেন্টেন্সটা দিয়ে আর কি মানে ডিফরেস্টেশনটাকে ইন্ট্রোডিউস করাইলা, তারপরে হচ্ছে তুমি এটা সম্পর্কে লিখবা যে কিভাবে হয়, কেন হয়, তারপরে আমরা রোধ করব কিভাবে, সলিউশনগুলো কি, অ্যান্ড লাস্টে আমরা কিছু বা এর মধ্যে কিছু আমরা ডেটা দিতে পারি, হ্যাঁ যেসব কমন ডেটা আছে যে এত পার্সেন্ট বাংলাদেশে থাকা উচিত, এত পার্সেন্ট কাজ থাকা উচিত, অ্যান্ড এভরিথিং, সেগুলো আমরা এভাবে প্রোগ্রেস করবো, ঠিক আছে? ওকে, অ্যান্ড এই জন্য আমরা 10টা টপিক সম্পর্কে ফুলফিলড একটা আইডিয়া রাখবো। জাস্ট আবছা জেনে গেলাম, সুপারফিশিয়ালি ভাবে গেলাম তাহলে কিন্তু হবে না, হ্যাঁ প্রপারলি আইডিয়া রেখে তারপরে আমরা আগাবো, বুঝতে পারছি? সো বেস্ট অফ লাক টু ইউ গাইস। এই 10টা বলে ইনশাআল্লাহ কমেন্ট চলে আসবে।
ওকে, সো কম্পোজিশনের আমরা এই 12টা টপিক দিয়ে দিছি, এই 12টা যদি পড়ো এন্ড সাথে আমাদের ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা তো বা এআই এটা তো সব জায়গায় আছে, সো যে কোনো একটা জায়গায় যদি পড়ে নাও, ইনফ্যাক্ট কম্পোজিশনে যদি পড়ে নাও এটা তো বড়ভাবে পড়বা। সো কম্পোজিশনে যখন বড়ভাবে পড়বা, বেশি ইনফরমেশন নিয়ে মাথায় রাখবা, তখন কিন্তু এটা সব জায়গায় বসাতে পারবা, ইমেল আসুক, হ্যাঁ, বা ধরো ডায়ালগে আসুক, প্যারাগ্রাফে আসুক, যেখানে আসুক এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা মোটামুটি লিখতে পারবো। সো কম্পোজিশন যখন পড়বা এআইটাকে আমরা মানে অ্যাডিশনাল ভাবে রাখতে পারি, হ্যাঁ, এআই এর একটু মানে ইনফরমেশন বা ধরো যতটুকু জানা লাগে, তো এআই ধরো একটা কম্পোজিশন আসতে পারে, সো এই ওয়াইজ জানবো, হ্যাঁ আসতে পারে অ্যাডিশনাল, বাট এই 12টা বললে মোটামুটি না, ঠিক আছে? ওকে, সো এখন কম্পোজিশন নিয়ে কি কি নর্মাল কোয়েশ্চেন আসে? ফার্স্টে হচ্ছে ভাই এতগুলো পয়েন্ট কেমনে মনে রাখবো এন্ড এভরিথিং, ঠিক আছে? ওকে, সো এই 12টা কম্পোজিশন যদি আমরা মনে রাখতে চাই, ফার্স্টলি আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করার কোনো দরকার নেই, আমরা জাস্ট আইডিয়া নিব, হ্যাঁ, আমরা যদি পয়েন্টগুলো আইডেন্টিফাই করে মেমোরাইজ করতে পারি পয়েন্টগুলো, অ্যান্ড পয়েন্টের কন্টেন্টগুলো জাস্ট আইডিয়া রাখলাম যে ওকে এরকম ভাবে লিখতে পারবো, বাকিটা আসলে আমাদের ফ্রি হ্যান্ডের উপরে, হ্যাঁ, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমরা মোটামুটি করছি। সো আমরা যদি মোটামুটি লিখতে পারি আইডিয়া থেকে, মেবি বাংলায় পড়ছি বা বুঝে পড়ছি, তাহলে কিন্তু ইংলিশে লিখতে পারবো, জাস্ট ট্রান্সলেট করবা, এটাই। সো আমাদের ধরো যে কোনো একটা টপিক, ইয়োর ফেভারিট হবি থাকুক, বা মেবি ধরো ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এটা অনেক ইম্পর্টেন্ট, যে কোনো বোর্ডে চলে আসতে পারে। সো ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এখানে ধরো অনেকগুলো টপিক হতে পারে, অনেকগুলো প্যারাগ্রাফ আমরা আলাদা আলাদা করে টাইটেল হতে পারে, রাইট? সো আমরা কিন্তু টাইটেলগুলো মেনশন করবো না, যে ইন্ট্রোডাকশন, তারপরে মেবি লিখলাম, তারপরে বাংলায় যেটা করি সূচনা, হ্যাঁ, ভূমিকা, এটা কিন্তু ইংলিশে কম্পোজিশনে করবো না, বাট অবশ্যই আমার ইন্ট্রোডিউস করার জন্য প্যারাগ্রাফ থাকবে আলাদা, তারপরে মডার্ন সায়েন্স কি এটা আলাদা প্যারাগ্রাফ থাকবে, বাট ওইটা যে ইন্ট্রোডাকশন প্যারা এটা আমরা লিখবো না, হ্যাঁ, এটা হচ্ছে কম্পোজিশনের একটা কথা। অ্যান্ড সেকেন্ডলি এই যে যতগুলো হচ্ছে টপিক, এই টপিকগুলো আমরা মনে রাখলাম, অ্যান্ড ধরো তুমি কম্পোজিশন যখন লেখা স্টার্ট করবে, ইংলিশে কিন্তু ভালোই টাইম থাকে, রাইট? ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, সো ধরো কম্পোজিশনের জন্য তোমার মেবি 1 আওয়ার আছে বা 50 মিনিটস আছে। সো এই 50 মিনিটস আগে তুমি ধরো লেখা স্টার্ট করবে, তার আগে মেবি পয়েন্টগুলো একটু নোট ডাউন করে নিলা, যে এই প্যারাগ্রাফ এই কম্পোজিশনের জন্য মেবি আমার 18টা বা 15টা বা 20টা পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো আগে ধরো রাফে পেন্সিলে লিখে ফেললা, তারপরে তুমি লেখা শুরু করলা, তাহলে দেখবা যে তোমার প্রগ্রেশনটা বেটার হচ্ছে। তুমি যদি জাস্ট র্যান্ডমলি লিখতে যাও, তাহলে তো বারবার ব্রেইনস্টর্ম করা লাগবে, কোনটা জানি ছিল, একটু প্যারা লাগবে। সো এখন যে কদিন আছে এটাও করতে পারো, যে ধরো এই প্রত্যেকটা 12টা বা 13টা যে কম্পোজিশন দিলাম, এগুলোর পয়েন্টগুলো নোট ডাউন করো, পয়েন্টগুলো নোট ডাউন করে পয়েন্টের ভিতরে কি কি লেখা যাইতে পারে ওইটা একটু আইডিয়া নিয়ে রাখো, যে কোনো জায়গা থেকে পড়ো, অ্যান্ড টেক দি হেল্প অফ এআই, সমস্যা নেই তো, তুমি যে কোনো এআই এর কাছে যাও, যাই বলো যে আমার এই হচ্ছে সাজেশন, আমার এইগুলো টপিক, 20 মার্কের কম্পোজিশন, আমাকে এতগুলো পয়েন্ট সাজাই দাও, আমাকে একটা সুন্দর লিখে দাও, ও লিখে দিবে, রাইট? এটাই। সো ওই ওয়াইজ প্রিপারেশন নাও, এর বাইরে আসবে না। সো বেস্ট অফ লাক ইউ গাইস। ওকে, সো অ্যাপ্লিকেশনের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, টপিক এগুলো তো আছেই, বাট সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, তোমার মার্কস যেটার উপর ডিপেন্ড করতেছে, সেটা হচ্ছে স্ট্রাকচার বা ফরম্যাটটা, রাইট? অ্যাপ্লিকেশনে তুমি যেই স্ট্রাকচারটা ফলো করতেছো, বা তোমার যদি ফরম্যাট ঠিক না থাকে, তোমার মার্কস কিন্তু কাটা যাবে। সো ফরম্যাটটা মেনটেন করা লাগবে, অ্যাপ্লিকেশন কিভাবে লিখতে হয়, স্টার্টিং ফ্রম দি ডেট, তারপরে হচ্ছে স্যালুটেশন, তারপরে তুমি কিভাবে মেইন বডি লিখতেছো, সাবজেক্ট থেকে শুরু করে এভরিথিং, রাইট? সো এই ফরম্যাটটা প্রপারলি শিখে নিব আমরা, অ্যান্ড এই হচ্ছে টপিকগুলো, এই টপিকগুলো মোটামুটি আমরা লিখতে পারি। আচ্ছা, ওয়ান মোর থিং অ্যাবাউট সাইজ, সবখানেই প্রশ্ন থাকে যে কতটুকু আমরা লিখবো, হ্যাঁ। সো অ্যাপ্লিকেশন ইজ 1 পেজ এনাফ আসলে বলতে গেলে, হ্যাঁ। তুমি যদি 1 পেজ লেখো অ্যাপ্লিকেশন, এটা বলবা যে ভাই এত মার্কস, আমি 1 পেজ লিখলে মার্কস পাবো, হ্যাঁ পাবা। তোমার মেইন মার্কসটা কিন্তু কন্টেন্টের উপরে না, হ্যাঁ কন্টেন্টের উপরে অবশ্যই ম্যাটার করে, বিকজ তোমাকে দিল স্টাডি ট্যুর, তুমি লিখলা অন্য কিছু, তাহলে তো হবে না। আচ্ছা, বাই দ্য ওয়ে স্টাডি ট্যুর কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, স্টাডি ট্যুর কিন্তু আসতেই পারে, স্টাডি ট্যুরকে একটু অন্যভাবেও আসতে পারে, এক্সকারশন বলতে পারে, হ্যাঁ, এক্সকারশন বা স্টাডি ট্যুর, ওকে, শিক্ষা সফর। এটা বেসিক্যালি কি, মানে তুমি যে পারমিশন চাচ্ছ, অ্যাপ্লিকেশন মানে তো আমরা জানি, তাই না? পারমিশন চাচ্ছ মেবি হেডমাস্টার, প্রিন্সিপালের কাছে, ওকে। সো যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে স্ট্রাকচারটা ফলো করবো, হ্যাঁ। স্ট্রাকচারটা যদি প্রপারলি লিখি, কন্টেন্টের উপর তো ফোকাস দিবই, বাট স্ট্রাকচার যদি মেনটেন করি, আমার মার্কস কিন্তু ওখানেই মোটামুটি চলে আসতেছে। সো তুমি 1 পেজ লেখো বা 1.5 পেজ লেখো, 2 পেজ মোটামুটি মানে হাইয়েস্ট যাইতে পারো, 2 পেজের বেশি ভুলেও যাবে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস সবাই বলে, সেটা হচ্ছে কি বলতো, ওই যে খাতার যে স্ট্রাকচারটা, তোমার খাতা যদি এরকম হয়, সো তুমি ধরো রাইট সাইড, এটা হচ্ছে তোমার খাতা, হ্যাঁ, 2টা পেজ আছে। সো রাইট সাইডে যদি লেখো, ধরো এখানে অ্যান্সার টু কোয়েশ্চেন নাম্বার অন্য একটা ছিল, সো অ্যাপ্লিকেশন যদি লেখা শুরু করো, তাহলে এখানে লিখবা, হ্যাঁ। আচ্ছা, যদি এমন হয়ে যায় যে এটা এই 2টা পেজ শেষ, তুমি নেক্সট পেজে গেলা, সো অ্যাপ্লিকেশন তোমার স্টার্ট হয়েছে এখান থেকে, হ্যাঁ। সো এখান থেকে লিখলে তুমি 2 পেজে যাইতে পারো, ঠিক আছে? মানে আমি যেটা বলতে চাচ্ছি, ধরো এখান থেকে স্টার্ট করলা, কিন্তু তোমার রাইটিংটা 2 পেজের, সো তোমার এটা যেন ওই পেজে না যায়।
সো তুমি এখানে ধরো অন্য একটা অ্যান্সারিং কোয়েশ্চেন লিখলা, বুঝছো? সো অ্যাপ্লিকেশন যদি তোমার 2 পেজ হয়ে যায় তাহলে ট্রাই করবে বাম পাশের পেজে লেখার, তারপরে এই ডান পাশের পেজে যেন ওটা প্রগ্রেস হয়। তো বেসিক্যালি একসাথে অ্যাট আ গ্লান্স যেন দেখা যায় ওকে সো দিস ইজ মাই অ্যাপ্লিকেশন, বুঝছো? জিনিসটা এটাই, আর কিছু না। ওকে, সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। বেস্ট অফ লাক টু ইউ গাইস, অ্যান্ড আমাদের কিন্তু বেশি দিন টাইম নাই, সো এখনই প্রিপারেশন নিয়ে নাও। সো ইয়া, তারা অ্যাপ্লিকেশন আর ইমেল কিন্তু একদিক দিয়ে সিমিলার। কি সেটা? দুই ক্ষেত্রেই আমাদের মেইন মার্কসটা ডিপেন্ড করতেছে আমাদের স্ট্রাকচার বা ফরম্যাটের উপরে, নট আমাদের কন্টেন্টের উপরে। হ্যাঁ, কন্টেন্টের উপরে অবশ্যই ম্যাটার করবে, যেটা আগে বলছি, বাট আমাদের মেইন মার্কসটা কিন্তু ম্যাটার করতেছে ফরম্যাট এন্ড স্ট্রাকচার, কিভাবে তুমি জিনিসটা লিখতেছো এটার উপরে, বুঝছো? সো অ্যাপ্লিকেশনে যেরকম একটা আমাদের ফিক্স স্ট্রাকচার আছে, ইমেলেও কিন্তু ফিক্স স্ট্রাকচার আছে, এর বাইরে লেখা যাবে না। ইয়েস, তুমি ফলো করতে পারো, ডিফারেন্ট স্ট্রাকচার ফলো করতে পারো। তুমি মেবি ফ্রম টু সেন্ড সাবজেক্ট এটাতেও যেতে পারো, তুমি এই যে টু সিসি বিসিসি এগুলোও আনতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোমার স্কুলে যেটা বলা হয়েছে এটাই করো, প্যারা নেই। আচ্ছা, সো দিস আর দি টপিকস, আমরা এগুলো প্রিপারেশন নিব। অ্যান্ড এটার ক্ষেত্রেও সেম, অ্যাপ্লিকেশনের মতো আমরা হচ্ছে এক পেজে লেখা ট্রাই করব, যদি 2 পেজ যায় ওই যে ওইভাবে, হ্যাঁ, যে আমরা হচ্ছে বাম সাইডে হচ্ছে স্টার্ট করব, ডান সাইডে যদি যায়, যদি 2 পেজ হয় তাহলে এখানে ধরো ইমেলটা স্টার্ট করলাম, একটা বক্স করার তো ট্রাই করি, সো এটা ধরো এদিকে গেল, তারপর এখানে ধরো বক্স শেষ হয়ে গেল, ঠিক আছে? আর যদি এক পেজে শেষ হয়, অনেকে লেখা বড় ছোট হয়েছে, এটা ডিফার করবে, হ্যাঁ, এটা প্যারা নাই। সো তো যদি তোমার 2 পেজে যায়, মানে ইট শুড বি লাইক দিস, যে তুমি স্টার্ট করতেছো এখান থেকে যেন স্টার্ট না করো, বিকজ ওই যে আবার পেজটা উল্টায় আবার পড়া, হ্যাঁ, মানে একবারে যেন তোমার ইমেলটা অ্যান্ড অ্যাপ্লিকেশনটা চলে আসে, বুঝছো? এই জন্য ইমেল অ্যান্ড অ্যাপ্লিকেশন মোটামুটি সিমিলার, বুঝছি? সো এই হচ্ছে আমাদের টপিকগুলো, সবাই একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। সো আমাদের কিন্তু বেশি টাইম নেই, একটু প্রিপারেশন নিয়ে নাও, অ্যান্ড বেস্ট অফ লাক টু ইউ গাইস তোমাদের এসএসসি পরীক্ষার জন্য, অ্যান্ড দেখা হবে আবার। আল্লাহ হাফেজ।